ঈদে মুভি নিয়ে কথা বলতে বলতে আসলে কেউ টিভি সিরিজ বা যে সমস্ত নাটক আসছে সেগুলো নিয়ে কেউই কোনো কথা বলেনি। তো আমি চিন্তা করলাম ঈদের টিভি শো নিয়ে একটু কথা বলা যাক। আমার কাছে কথা বলার মতন একটা সিরিজই পেয়েছি আমি, সেটা হচ্ছে চক্র 2। চক্র নিয়ে কথা বলার ভাষা আমি খুঁজে পাচ্ছি না। আসলে আমি কোনো প্রফেশনাল রিভিউয়ার না, আমি রিভিউ করতেছি না, আমি আমার যে ভালো লাগাটা সেটা নিয়ে কথা বলবো। চক্র আসলে এমন একটা সিরিজ, এই ধরনের সিরিজ আমরা আসলে সাউথ ইন্ডিয়ান মালায়ালাম ধরনের কন্টেন্টে দেখে থাকি অনেক সময়। মাইথোলজিক্যাল মিস্ট্রি থ্রিলার এই ধরনের সিরিজ হয় মালায়ালাম ইন্ডাস্ট্রিতে, বিভিন্ন রকম ব্ল্যাক ম্যাজিক ট্যাজিক এইগুলো নিয়ে করে। তো বাংলাদেশে এই ধরনের কন্টেন্ট ভিকি জায়েদি আসলে করতেছে বেশ কয়েক বছর ধরে। ভিকি জাহেদের মতন একজন ডিরেক্টর আসলে বাংলাদেশে পাওয়া, বাংলাদেশের এই ইন্ডাস্ট্রিতে, মিডিয়া ইন্ডাস্ট্রিতে আসলে সৌভাগ্য বলা যায়। কারণ এই ধরনের ডিফারেন্ট কন্টেন্ট নিয়ে কাজ করার মতন সাহস বা ক্যাপাসিটি সবার কিন্তু নাই। তো ভিকি জাহেদ সেটা বারবারই করে দেখিয়েছেন এবং এখনও করে যাচ্ছেন। চক্রটা আমি খুব আশা নিয়ে বসেছিলাম দেখার জন্য, আমি একটু আশাহত হয়েছি কারণ শেষে ফিনিশিংটা হয়নি। আমি কাহিনী টোটালি বলবো না, এইখানে জাস্ট তৌসিফ মাহমুদের যে অ্যাক্টিং সেটা বেশ ভালো লেগেছে আমার কাছে। তবে সেম প্যাটার্নে উনি অভিনয় করেছেন, একটু আপস অ্যান্ড ডাউনস হলে একটু মানে ইমোশনালি কানেক্ট হতে পারত আর কি, হয়তো আমার কাছে যেটা মনে হয়। আমি আসলে কোনো রিভিউয়ার না, তো আমি এসব ওইভাবে বলতে পারতেছি না, আমি জাস্ট আমার ভালো লাগা খারাপ লাগা এটাই বলতেছি। আমার কাছে ওভারঅল সিরিজটা খুব ভালো লেগেছে। আমি অনেক আশা নিয়ে বসেছিলাম, কারণ গত সিজনটা যখন শেষ হয়ে যায়, সিজন শেষ হওয়ার পরে কিন্তু সেখানে এন্ডিং ছিল না, হঠাৎ করে একটা টুইস্ট দিয়ে শেষ হয়ে যায়। এখানে সিজনের শেষে আর একটা টুইস্ট আছে, শেষ হতেও হলো না। 5 ঘন্টার একটা দীর্ঘ সিরিজ, আমি ভেবেছিলাম এটা শেষ হয়ে যাবে, অর্থাৎ ভিকি জাহেদের উচিত ছিল এটাকে আর 1 ঘন্টা বাড়িয়ে শেষ করে দেওয়া। 5 ঘন্টা সিরিজটা শেষ হয়নি, সেই হিসাবে কিন্তু বেশ বড়ই। মাঝে মাঝে আপনি একটু বোরিং ফিল করতে পারেন, তবে যদি আপনি ধৈর্য নিয়ে প্রথম 1-1.5 ঘন্টা সার্ভাইভ করতে পারেন তো আপনি এখান থেকে উঠতে পারবেন না। কারণ প্রথম ঘন্টাখানেক দেখার সময় কিন্তু আমিও একটু ঘুমায় গেছিলাম, আমার একটু চোখ লেগে আসছিলো। খুব স্লো শুরু হয়, আগের যেখান থেকে শেষ হয়েছিল সেখান থেকেই শুরু হয়, তবে খুব স্লো শুরু হয়। এবং এখানে যে মেইন ক্যারেক্টার হুমায়ুন, তৌসিফ মাহমুদের যে মেইন ক্যারেক্টারটা, উনি যেটা প্লে করছেন, হুমায়ুনের ক্যারেক্টারটাকে পুরোপুরি রিভিল করা হয়নি, পুরোপুরি এখনও শেষ করা হয়নি কীভাবে সে এই পর্যায়ে আসলো। তো এটা কিন্তু এখনও শেষ হয়নি। তো ডার্ক জনরার, ডার্ক মিস্ট্রি, মাইথোলজিক্যাল থ্রিলার, এখানে জিন নিয়ে কথা বলা আছে, ইবলিস শয়তান নিয়ে কথা বলা আছে। এখানে আসলে এত ডার্ক একটা স্টোরি নিয়ে কথা বলা আছে, এইগুলো এই ধরনের কন্টেন্ট বাংলাদেশে তো কখনো হয়নি। আমি এভারেজ ওই ইন্দোনেশিয়ান কিছু মুভিজ আছে, সেইগুলো যদি আপনারা দেখেন, সেই ধরনের মুভিগুলোতে আপনারা একটু ব্ল্যাক ম্যাজিক ট্যাজিক এগুলো দেখতে পারবেন। তবে এছাড়া বাংলাদেশি বা ইন্ডিয়ায় এই ধরনের কন্টেন্ট রেয়ার, খুব দেখা যায় না। তো আপনারা যারা একটু ডার্ক টাইপের মিস্ট্রি থ্রিলার দেখতে পছন্দ করেন, আমার কাছে মনে হচ্ছে এখানে যা কিছু দেখানো হচ্ছে, ইবলিসের যে উপাসনা করা হয় বা ব্ল্যাক ম্যাজিকগুলো করা হয়, এগুলো আসলে রিয়েল, এগুলো আসলে সম্ভব বাস্তবে, আমি এগুলোকে বিশ্বাস করি। আমার কাছে সেজন্য খুব ভালো লেগেছে। আপনারা যারা এই ধরনের কন্টেন্ট পছন্দ করেন তারা অবশ্যই দেখবেন। 5 ঘন্টা সিরিজটা একটু লম্বা। সবচেয়ে আকর্ষণীয় লেগেছে জিনিসটা, সেটা হচ্ছে গিয়ে কি এর ভিতরে যে ভিজুয়াল যে কাজগুলো করা হয়েছে, মানুষকে কেটে, আপনার পোস্টারে বা ট্রেলারে দেখছেন মানুষকে কেটে কেটে টেবিলে সাজিয়ে রাখা হচ্ছে, কলিজা বের করে ফেলানো হচ্ছে, চোখ উপড়ে ফেলানো হচ্ছে। এইগুলো আসলে সিনেমার ভিতরে আমরা আসলে এখনও এক্সপিরিয়েন্স করতে পারিনি, যেটা ভিকি জাহেদ টিভি শোর ভিতরে, ওটিটি কন্টেন্টের ভিতরে করে দেখেছেন। এটা আসলে একটা ভরপুর সাহসিকতার ব্যাপার। এইরকম সাহস নিয়ে সব পরিচালক কাজ করতে পারে না এবং এইভাবে ফুটিয়ে তুলতে পারে না, এর জন্য হ্যাটস অফ টু ভিকি জাহেদ। এবং আপনারা দেখেন, আপনারা যদি ডার্ক ক্রাইম মিস্ট্রি থ্রিলার এই ধরনের পছন্দ করেন তাহলে ডেফিনেটলি ভালো লাগবে আপনার কাছে। একটু বোর লাগতে পারে, তবে তারপরে আপনি ফিনিশ করেন, ভালো লাগবে। তবে এটার আশা করি পরবর্তী সিজনে এটা শেষ হয়ে যাবে। এটা একটা সিজন অনেক বেশি টানলে না আসলে দর্শক মজাটা হারিয়ে ফেলে, ওটার যে আকর্ষণটা সেটা হারিয়ে যায়। তো 2টা সিজনে শেষ করা উচিত ছিল, দেখা যাক নেক্সট সিজনে শেষ হয় কিনা। তো এই ছিল আজকে কথাবার্তা চক্র 2 নিয়ে। আপনারা যারা এখনও দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন, আর যদি আপনারা দেখতে না পারেন তাহলে জানেন কোথায় দেখতে হবে, আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখান থেকে আপনারা চুজ করতে পারবেন দেখবেন না। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।